মুখ্যমন্ত্রীর ধমক খাওয়ার পর নড়ে চড়ে বসেছে রাজ্যের পুর প্রশাসনগুলি। সরকারি জমিতে অবৈধ দখলদারির বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে রাজ্যের সর্বত্রই। বৃহস্পতিবারের পর শুক্রবার শহর বোলপুরে যানজটের সমস্যা সমাধানের উৎপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হয়। যে সকল স্থায়ী দোকানদারেরা অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছেন সেই সকল ব্যবসায়ীদের দোকানের সামনে অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ অন্যান্য কাউন্সিলররা। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত ছিল পুলিশ। বেশ কিছু জায়গায় উচ্ছেদ বাধার মুখে পড়তে হয় প্রশাসনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানিয়ে বলছি, উনি মানবিক মুখ্যমন্ত্রী, সবার জন্য উনি ভাবেন, আমাদের জন্য ভাবেছেন। আমাদের এখন এটা উচ্ছেদ করার একটা উদ্দেশ্য হয়েছিল, কিন্তু আমাদের ইতিহাসটা আমরা জানালাম যে যেহেতু এটা 2001 সালে এসডিওর মাধ্যমে আমরা বসেছিলাম, আমরা কোনো কারোর মাধ্যমে বসি নেই। এসডিও সাহেব আমাদেরকে এখানে পৌরসভার সহযোগিতায় জোরপূর্বক নয়, ওনারা আমাদেরকে পুনর্বাসন দিয়েছিল এবং সেইভাবে আমরা এখানে বসেছিলাম ওনাদের অনুমতি সাপেক্ষে। কত বছর এটা 2001 সালে আমরা বসেছিলাম। সেই হতো আমরা পর্ণা ঘোষ মহাশয়কে জানালাম, উনি বিশেষভাবে এসডিও সাহেবও শুনলেন, শুনে আমাদেরকে আশ্বস্ত করলেন যদি সেরকম কিছু হয়ে থাকে আমাদেরকে এখানে পুনর্বাসন, আমরা এখানেই থাকবো, আমাদেরকে কোনো রকম উচ্ছেদ করা হবে না। ভালো লাগছে যে মমতা ব্যানার্জির আদর্শে এবং মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সমস্ত মানুষ এক হয়ে আমরা ফুটপাত এবং সমস্ত মানুষকে সচ্ছল পরিষেবা দেওয়ার জন্য সবাই আমরা এগিয়ে আছি, যাতে শহরের মানুষ সবাই পরিষেবা পাক। ফুটপাত উচ্ছেদ না, বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে। এখানে ফুটপাত যখন ছিল সেটা আছেই, কিন্তু তার পেছনে যে পার্মানেন্ট দোকানগুলো আছে যেগুলো বৈধ দোকান, তারা কি করেছে অবৈধভাবে এই ফুটপাতের ওপর তারা টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন করে সেই ফুটপাত দখল করেছে। সেইটা কখনোই বৈধ নয়, কোনো কালেই বৈধ নয়। সেটা তাদেরকে আগে থেকেই বলা হয়েছিল সরিয়ে দেওয়ার জন্য। যারা সরাননি আমরা টোকেন কিছুটা ভেঙে দিচ্ছি, পরবর্তীকালে তারা নিজেরা সরিয়ে নেবে। হচ্ছে হকার আর একটা হচ্ছে দোকানদার। হকারদের ব্যাপারে কালকে মুখ্যমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জেলায় এসওপি হবে, তাদের পুনর্বাসনের কি ব্যবস্থা করা যায় সেটা ডিএম স্যারের নির্দেশে পুরো একটা পলিসি ফর্ম হবে। সেটার সাথে কিন্তু আজকের এই অভিযান গুলিয়ে ফেললে চলবে না। আজকে যে অভিযানটা হচ্ছে সেটা ফুটপাতের ওপর পার্মানেন্ট দোকানের যে টেম্পোরারি কিংবা পার্মানেন্ট কনস্ট্রাকশন যেগুলো আমাদের পথচারীদের তাদের যাতায়াতের পক্ষে বাধা সৃষ্টি করছে, সেইগুলোর ক্ষেত্রে আমরা তাদেরকে সজাগ করছি। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।